This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি 9 বাংলা, আমি আত্রি আপনাদের সঙ্গে রয়েছি। আর আজ সকলের নজর ছিল অ্যাক্সিওম 4 এর দিকে, কিন্তু পিছিয়ে যাচ্ছে এই মিশন। যান্ত্রিক গোলযোগ ধরা পড়েছে আর তার জন্যই পিছিয়ে গেল। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. শুভাংশু শুক্লা এমন একজন ভারতীয় যিনি এই দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে যাত্রা শুরু করতেন, কিন্তু সেই মিশনটাই পিছিয়ে গেল। যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। স্পেসএক্সের এই মিশন আপাতত স্থগিত করা হয়েছে। স্পেসএক্সের তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কেন মহাকাশ যাত্রা পেছানো হচ্ছে তার কারণ ব্যাখ্যা করেছে মাস্কের এই সংস্থা। স্পেসএক্সের তরফে যেটা বলা হচ্ছে, আপাতত উৎক্ষেপণের আগে মহাকাশযানের ফায়ার বুস্টার পরিদর্শনের সময় রকেটে SOX লিকের সমস্যা দেখা দিয়েছে। এটা নিয়ে আমরা একটু বিস্তারিতভাবে জানবো, ঠিক বিষয়টা কি, কেন স্থগিত করা হলো, এর পরবর্তীতে কি হতে পারে, মেরামতির কোনো জায়গা আছে কিনা। সঞ্জীব সেন, প্রাক্তন অধিকর্তা পজিশনাল অ্যাস্ট্রোনমি, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মিস্টার সেন, আপনার কাছে একটু জানবো যে স্পেসএক্সের তরফ থেকে যে ত্রুটিটার কথা বলা হচ্ছে, এটা ঠিক কি, আখেরে কি হলো যে যার জন্য এটা স্থগিত রাখা হলো? হ্যাঁ, স্পেসএক্স এর ফ্যালকন 9 রকেটে চেপে ক্রিউ ড্রাগন C213, যেটা মানে যার মধ্যে ক্রিউরা থাকবে, সেটা তো ফ্যালকন 9 এর মাথায় চেপে এটা পাড়ি দিত ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। তো তার আগে যে পরীক্ষা নিরীক্ষা হয়েছিল, 7 সেকেন্ডের একটা বুস্টার টেস্ট করা হয়েছিল। সেই টেস্টে দেখা যাচ্ছে এই যে ফ্যালকন 9 রকেট, এতে দু ধরনের ফুয়েল ইউজ হয়। একটা হচ্ছে লিকুইড অক্সিজেন, আর একটা হচ্ছে রিডিফাইন্ড কেরোসিন বা রকেট গ্রেড কেরোসিন, RP1 বলে। তো এই যে লিকুইড অক্সিজেন এর যে ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কে লিকেজ ধরা পড়েছে। যেটুকু মানে আপডেট পাওয়া গেছে, সেই লিকেজের জন্য এই মুহূর্তে এই অভিযানটা স্থগিত রাখা হয়েছে। এবং এটা সারাই করে কবে যাবে সেটার জন্য ফার্দার আপডেট আমাদের অপেক্ষা করতে হবে, এবং সেটা কতদিনে এই রিপেয়ারিংটা হয়ে এইটা মহাকাশে পাড়ি দিতে পারবে সেটা পরবর্তী আপডেটের জন্য ওয়েট করতে হবে। কিন্তু এই মুহূর্তে যেটা, যে বিফোর লঞ্চিং নানা রকম টেস্ট হয়, লঞ্চিং প্যাডে এটা ধরা পড়েছে ফাইনাল টেস্টিং এর সময় যে লিকুইড অক্সিজেনের যে ট্যাঙ্ক, সেখান থেকে ফুয়েল ট্যাঙ্ক, সেখান থেকে লিকেজ হচ্ছে। মিস্টার সেন, এখানে একটু জানার, যেহেতু আপনি যেভাবে বলছেন যে একটা অক্সিজেন সেটা লিক করছে, সেই জন্য এটাকে স্থগিত রাখা হয়েছে, কিন্তু এই ত্রুটিটা যদি নিয়েই যাওয়া হতো, অর্থাৎ পরে যদি মহাকাশে যাওয়ার পথে যদি কোনোভাবে ধরা পড়তো, তাহলে কত বড় বিপদ হতে পারতো? না, এটা তো বড় বিপদ হতে পারতো। আপনার মেইন যে ফুয়েল, যেটাকে বুস্টার, মানে যেটা আপনার মেইন ফ্যালকন 9 রকেট, এটা দুটো পার্ট থাকে। যে পার্টে প্রথমে থাকে এই লিকুইড অক্সিজেন এবং রিফাইন্ড কেরোসিন, যেটা বললাম RP1, সেটা যদি লিকেজ থাকে তাহলে তো এটা নানা রকম বিপদ ঘটাতে পারতো, এবং সেটা তো একটা ডেঞ্জারাস ব্যাপার হতো। তো এই ধরনের লিকেজ হলে এটা তো কখনোই যায় না, মানে এটাকে কখনোই লঞ্চ করা যায় না। ফলে সে কারণেই এটাকে স্থগিত রাখা হয়েছে। এটার ক্ষেত্রে পূর্বেও আমরা এরকম লিকেজের কথাও শুনেছি, কিন্তু আবার এই ধরনের যে সমস্যা হওয়া, এটাকে মেরামত করে আবার মিশনটাকে সাকসেসফুলি ডান করা, এটা কতটা সময় লাগতে পারে বলে আপনার মনে হয়? এটা আমার মনে হচ্ছে যে 2-4 দিনের মধ্যে এটা ঠিক করে এটাকে আবার পাঠানো হবে। কেননা এটা তো জাস্ট ফাইনাল স্টেজে একটা ছোট্ট ত্রুটি ধরা পড়েছে। এই ধরনের ত্রুটি বিচ্যুতি হয়, নানা রকম কম্পোনেন্ট থাকে, এবং তার প্রত্যেকটা পার্ট টেস্ট করা হয় যাতে কোনো রকম অ্যাক্সিডেন্ট না ঘটে। আমরা জানি কলম্বিয়ার ক্ষেত্রে কি হয়েছিল, বা সুনিতা উইলিয়ামসের ক্ষেত্রে যেটা হয়েছিল, যে স্টার লাইনারের এরকম ফুয়েল ট্যাঙ্কে লিক হয়েছিল, বুস্টারের যে সাবস্টার যেগুলো ছিল তাতে সমস্যার ত্রুটি দেখা দিয়েছিল, যার জন্য ওদের 9 মাসের উপর মহাকাশ স্টেশনে থেকে যেতে হয়েছিল। তো এইরকম ঘটনা ঘটতেই পারে, কিন্তু সেইটা যাতে না ঘটে সেই জন্য প্রায় প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে দেখা হয় যে কোথাও কোনো রকম ত্রুটি যেন না থাকে। সেই ত্রুটির একটা ত্রুটি ধরা পড়ে গেছে, যে লিকুইড অক্সিজেনের লিকেজ হচ্ছে। সেই লিকেজটা বাঞ্ছনীয় নয়, তাহলে তো আমার যে মেন ফুয়েল সেটার থেকে যদি লিকেজ হয়, সেটা তো হলে তো এই লঞ্চিংটাই সম্ভব না। সেই জন্য এটাকে স্থগিত রাখা হলো আপাতত।
অনেক ধন্যবাদ আপনার এই সরলভাবে ব্যাখ্যা করার জন্য, অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে ঠিক কি হয়েছে এই উৎক্ষেপণের আগে মহাকাশযানের ফায়ার বুস্টার পরিদর্শনের সময় এই ত্রুটিটা অর্থাৎ এই লিকেজটা ধরা পড়ে যে অক্সিজেন এখান থেকে লিক করছে, আর তারপরেই এটাকে স্থগিত করে দেওয়া হয়। সন্দীপ চক্রবর্তী বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানী, তিনিও আমাদের সঙ্গে কথা বলেছেন এই নিয়ে। তার ব্যাখ্যা, তার কি বক্তব্য উঠে এসেছে শুনুন। বেসিক্যালি অক্সিজেনের যে লিকুইড অক্সিজেনের যে সিলিন্ডার, এই লিকুইড অক্সিজেনের সিলিন্ডারে আগেরটাই আপনাদের মনে থাকতে পারে সুনিতা উইলিয়ামসের কেসে হাইড্রোজেনের লিক ধরা পড়েছিল, এখানে লিকুইড অক্সিজেনের সিলিন্ডারে ধরা পড়েছে এবং এটা যে কোনো মুহূর্তে হয়তো বা লঞ্চিং এর সময়তেই এক্সপ্লোশন হতে পারত। ঠিক যেভাবে ধরুন চ্যালেঞ্জার ডিজাস্টারের সময়তে 1986-তে হয়েছিল। ফলে বেটার লেট দ্যান নেভার, এবং ওরা যথেষ্ট মহাকাশ অভিযান একটা অটোমেটিক্যালি প্রচন্ড একটা হস্টাইল একটা অ্যাটমসফিয়ার মহাকাশ গবেষণা করাটা বিশাল চ্যালেঞ্জিং ব্যাপার, তাতে এতটুকু রিস্ক নেওয়া যাবে না, পার্টিকুলারলি মহাকাশচারীদের জন্য তো বটেই।